আজকে আমি তোমাদের ক্লাস 6 এর ম্যাথ বইয়ের কোষে দেখি 2 অধ্যায়ের 1 থেকে 8 নম্বর দাগের অঙ্ক পর্যন্ত দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ 51 নম্বর পৃষ্ঠার সমস্ত অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখো পরবর্তী পৃষ্ঠার অঙ্কগুলো সবার আগে পাওয়ার জন্য। তাহলে এখানে একের দাগে দেখো কি বলেছে, কথায় লিখি। তাহলে এখানে তোমাদের কয়েকটি সংখ্যা লেখা আছে, এই সংখ্যাগুলোকে তোমাদের কিসে লিখতে হবে? কথায় লিখতে হবে। আর দুইয়ের দাগে কি বলেছে? অঙ্কে লিখি। তাহলে এখানে তোমাদের কথায় লেখা আছে, এই কথায় লেখাগুলোকে তোমাদের কিসে লিখতে হবে? অঙ্কে লিখতে হবে, অর্থাৎ সংখ্যায় লিখতে হবে। আমি তোমাদের একের দাগের এবং দুইয়ের দাগের অঙ্কগুলো খাতায় তুলে দেখিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও। তাহলে এখানে দেখো একের দাগের এতে কত ছিল? 782005 ছিল। তাহলে এখানে কথায় লেখার সুবিধার জন্য একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি উপরে লিখে নিয়েছি। তাহলে এখানে আমাদের প্রথম যে সংখ্যাটি লেখা আছে এটাকে যদি আমরা কথায় লিখি কত হবে? তাহলে এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে এখানে দেখো লক্ষের ঘরে কত আছে? 7 আছে। তাহলে আমরা এটা কি লিখবো? 7 লক্ষ। আর এখানে দেখো অযুতের ঘরে 8 আছে আর হাজারের ঘরে 2 আছে, এই দুটো ঘর কি? হাজারের ঘর। তাহলে কত হবে? 82,000। তাহলে এখানে আমরা কি লিখবো? 82,000। এবারে শতকের ঘরে দেখো 0 আছে, তাহলে কোনো শতক নেই। আর দশকের ঘরে 0 আছে, এককের ঘরে 5 আছে, তাহলে কত হবে? 5 হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? 5। তাহলে কত হচ্ছে? 7,82,005। এরপরে দুইয়ের দাগে দেখো, বিয়ের দাগে। তাহলে এখানে কত হচ্ছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে এখানে লক্ষের ঘর কি? নিযুত এবং লক্ষের ঘর দুটো মিলে কি হয়? লক্ষের ঘর হয়। তাহলে এখানে কত আছে? 42 আছে। তাহলে কি হবে? 42 লক্ষ হবে। তাহলে এখানে আমরা কি লিখব? 42 লক্ষ। আর এখানে দেখো অযুতের ঘরে 0 আছে, হাজারের ঘরে 7 আছে, তাহলে এই দুটো কার ঘর? অযুত এবং হাজারের ঘর? হাজারের ঘর। তাহলে এখানে কত হচ্ছে? 0 7। তাহলে কত হবে? 7,000। তাহলে এখানে আমরা কি লিখবো? 7,000। শতকের ঘরে কত আছে? 0 আছে আর দশকের ঘরে 2 আর এককের ঘরে 9, তাহলে কত হবে? 29। তাহলে এখানে আমরা কত লিখবো? 29। তাহলে কত হচ্ছে? তাহলে 42,07,029। এর পরেরটি দেখো। তাহলে এখানে আমাদের কত হচ্ছে দেখো, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কোটির ঘরে কত আছে? 3 আছে। তাহলে আমরা এটা কি লিখবো? 3 কোটি। তাহলে এখানে নিযুতের ঘরে 0, লক্ষের ঘরে 0, তাহলে কত হচ্ছে? এখানে কোনো লক্ষ নেই। আর অযুতের ঘরে দেখো 3, হাজারের ঘরে কত? 0, তাহলে এটা কত হবে? 30,000 হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? 30,000। আর শতকের ঘরে দেখো 0 আছে আর দশকের ঘরে 3 আর এককের ঘরে 0, তাহলে কত হচ্ছে? 30। তাহলে এখানে আমরা কি লিখবো? 30। তাহলে 3,30,030। তাহলে এখানে দেখো ডিএরটাতে কি আছে? কোটির ঘরে কত আছে? 5 আছে, তাহলে কত হবে? 5 কোটি। তাহলে এখানে আমরা কি লিখবো? 5 কোটি। আর নিযুতের ঘরে কত আছে? 0 আছে, লক্ষের ঘরে কত আছে? 5 আছে, তাহলে কি হবে? 5 লক্ষ। তাহলে এখানে আমরা কি লিখবো? 5 লক্ষ। আর অযুতের ঘরে 0, হাজারের ঘরে কত? 5, তাহলে কত? 5,000। তাহলে এখানে আমরা কি লিখবো? 5,000। আর শতকের ঘরে 0, তাহলে কোনো শতক নেই। আর দশকের ঘরে 0, এককের ঘরে 5, তাহলে কত? 5 হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? 5। তাহলে কত হচ্ছে? 5,05,05। এরপরে দেখো এর দাগে কি আছে? তাহলে কোটির ঘরে কত আছে? 4 আছে। তাহলে আমরা এখানে কি লিখবো? 4 কোটি। আর নিযুতের ঘরে 2 আছে, লক্ষের ঘরে কত আছে? 0 আছে, তাহলে কত হবে? 20 লক্ষ। তাহলে এখানে আমরা কি লিখবো? 20 লক্ষ। আর অযুতের ঘরে 3, হাজারের ঘরে 4, কত হবে? তাহলে 34 কি হবে? হাজার হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? 34,000। আর শতকের ঘরে 0 আছে আর দশকের ঘরে 4, এককের ঘরে 7, তাহলে কত হবে? 47। তাহলে এখানে আমরা কি লিখবো? 47। ঠিক আছে। এরপরে দুয়ের দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে তোমাদের
অঙ্কে লিখি, তাহলে এখানে তোমাদের কথায় লেখা আছে সেগুলোকে আমাদের কিসে লিখতে হবে, সংখ্যায় লিখতে হবে। তাহলে এখানে কত আছে 78 লক্ষ, তাহলে 78 লক্ষ দেওয়া আছে, তাহলে নিযুত এবং লক্ষের ঘরটা কি লক্ষের ঘর, তাহলে 78 আছে, তাহলে এখানে আমরা কত লিখব 78 লিখব। 8 শত আছে, তাহলে আমরা শতকের ঘরে কত লিখব 8 লিখব। তারপরে কত আছে 8 আছে, তাহলে আমরা দশকের ঘরে 0 দেব আর এককের ঘরে 8 লিখব। তাহলে এখানে আমরা অযুতের ঘরে এবং হাজারের ঘরে কি দিয়ে দেব 0 দিয়ে দেব। তাহলে আমাদের এটা কত হয়ে যাবে 78 লক্ষ 808। এরপরে দেখো 93 লক্ষ আছে, তাহলে এখানে আমরা 93 লক্ষ লিখব, তাহলে নিযুতের এবং লক্ষের ঘরে 93 লিখব। এবারে কত আছে 44,000, তাহলে হাজারের ঘরে কত লিখব 44,000। এবার কত 600, তাহলে শতকের ঘরে 6 লিখব। আর 5 আছে, তাহলে আমরা এখানে দশকের ঘরে কত 0 দেব, এককের ঘরে 5 দেব। এরপরে দেখো কত দেওয়া আছে 3,03,03,303, তাহলে 3 কোটি, তাহলে কোটির ঘরে আমরা কত লিখব 3। আর 3 লক্ষ, তাহলে এখানে নিযুত এবং লক্ষের ঘর কি লক্ষের ঘর, তাহলে 3 লক্ষ বলেছে, তাহলে এখানে আমরা কি করব শূন্যর পরে কত দেব 3 দেব, তাহলে কি হবে 3 লক্ষ। আমরা যদি 3 এর পরে 0 দিই তাহলে কি হবে 30 লক্ষ হয়ে যাবে, তাহলে শূন্যর পরে 3 দেব। একইভাবে 3,000 আছে, তাহলে আমরা এখানে অযুতের ঘরে 0 দেব আর হাজারের ঘরে কত লিখব 3 লিখব। 3 শত, তাহলে শতকের ঘরে কত লিখব 3। তারপরে কত আছে 303, তাহলে আমরা দশকের ঘরে 0 দেব, এককের ঘরে 3 দেব। এবার ডি এর দাগের অঙ্ক দেখো 33 কোটি 33 লক্ষ 33,033, তাহলে এখানে কত আছে 33 কোটি আছে, তাহলে কোটির ঘরে কত এখানে আছে, তাহলে এখানে 33 কোটি আছে, তাহলে এখানে আমরা আগের দিকে একটি 3 লিখবো, তারপরে কোটির ঘরে 3 লিখবো, তাহলে কত হবে 33 কোটি। 33 লক্ষ, তাহলে আমরা নিযুত এবং লক্ষের ঘর কি লক্ষের ঘর, তাহলে এখানে আমরা কত লিখবো 33। 33,000, এরপর আমরা অযুত এবং হাজারের ঘরে কত লিখবো 33। এবার কত আছে 33,000 হয়ে গেল, এবারে কত 33 আছে, তাহলে শতক নেই, তাহলে শতকের ঘরে 0, তারপরে আমরা এখানে কত লিখবো 33। এরপরে এর দাগে দেখো 77 কোটি 7,007, তাহলে 77 কোটি, তাহলে কোটির ঘরে আমরা কত লিখবো 77 লিখবো। 7,000, তাহলে হাজারের ঘরে কত লিখবো, হাজারের ঘরে এটা, অযুত এবং হাজারের ঘরে এটা, তাহলে 7,000 বলেছি, তাহলে আমরা হাজারের ঘরে 7 লিখবো, অযুতের ঘরে 0 দেবো, তাহলে কি হবে 7,000। তারপরে কত 7 আছে, তাহলে এখানে আমরা কত লিখবো এককের ঘরে 7 লিখবো, আর বাকি ঘরগুলোতে আমরা কি দিয়ে দেবো 0 দিয়ে দেবো। তাহলে কত হয়ে গেল 77 কোটি 7,007। এরপরে 3 দাগের অঙ্ক দেখো বাম দিকের সাথে ডান দিক মেলায়, তাহলে তোমাদের একটি ছক দেওয়া আছে, যেটা কি করতে হবে বাম দিকের সঙ্গে ডান দিকের তোমাদের মিল দেখাতে হবে। তাহলে এখানে দেখো প্রথমে কত দেওয়া আছে 61010720 আছে, এটা কত হবে দেখো, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে কত 6 কোটি। 6 কোটি কত হবে 10,10,720 হবে, তাহলে এখানে 6 কোটি 10 লক্ষ 10,000 কোথায় আছে দেখো 6 কোটি 10 লক্ষ 10,720 এটা আছে, তাহলে আমরা এর সঙ্গে কি দেব ডি দেব, তাহলে এখানে এরোর সাহায্যে আমি এখানে বই দেখিয়ে দিচ্ছি। এরপরে কত আছে দেখো বিয়েতে 9 কোটি 31 লক্ষ 72,156 আছে, তাহলে 9 কোটি, তাহলে এখানে দেখো এখানেও 9 আছে এখানেও 9 আছে, তাহলে 9 কোটি হলো। এরপরে কত আছে 31 লক্ষ, তাহলে এখানেও 31 আছে এখানেও 31 আছে, কত 31 লক্ষ 72,000, তাহলে এখানে দেখো 72,000 আছে, এখানে দেখো কিন্তু আমাদের কত আছে 12 আছে, তাহলে হবে না, তাহলে কোনটা হবে সিয়ারটা হবে, তাহলে 9 কোটি 31 লক্ষ 72,156 কোনটা হবে সিয়ারটা হবে, তাহলে বি এর সঙ্গে আমরা কি দেব সি দেব। এবারে সি এর দেখো কি আছে, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তার কত 4 কোটি 32 লক্ষ 11,234, তাহলে কোথায় আছে দেখো, তাহলে 4 কোটি 32 লক্ষ 11,234 এখানে আছে, তাহলে আমরা সি এর সঙ্গে কোথায় দেব এ তে দেব। এবারে দেখো ডি তে কি দেওয়া আছে 9 কোটি 31 লক্ষ 12,156, তাহলে 9 কোটি 31 লক্ষ, তাহলে কোথায় আছে দেখো 9 কোটি 31 লক্ষ, তাহলে এটা আরেকটাই বাকি আছে, এইটাই হবে 9 কোটি 31 লক্ষ তার 12,000, তাহলে এখানে 12 লেখা আছে 156, তাহলে আমাদের কি হবে ডি এর সঙ্গে ইটা হবে, তাহলে এইটা হবে আমাদের। এবার ইতে দেখো তাহলে বাকি যেটা আছে সেইটাই হবে, এখানে কত দেওয়া আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে কত হবে 4 কোটি 32 লক্ষ কত হবে 34, সেটা লেখা আছে দেখো 4 কোটি 32 লক্ষ 34, তাহলে আমরা এর সঙ্গে এখানে বি এরটা দেব। এবারে 4 দাগের অঙ্ক দেখো আমি এই বই করে দিচ্ছি, তাহলে এখানে কি বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখি,
তাহলে এখানে কত দেওয়া আছে 20,10,008। তাহলে এর মধ্যে কোনটি হবে দেখো, তাহলে এখানে বলেছে দেখো 20,10,008। তাহলে আমরা এখানে যদি লিখে নেই প্রথমে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এখানে কত বলেছে দেখো 20 লক্ষ বলেছে, তাহলে এখানে কত হবে 20, 10,000, তাহলে এখানে আমাদের 10,000 এখানে হবে, হাজার, শতক নেই তাহলে কত 8 আছে, তাহলে এখানে কত শতকের ঘরে 0, দশকের ঘরে 0, এককের ঘরে 8। তাহলে এখানে কোনটা হবে, তাহলে এইটা হবে। তাহলে 20 1 3টে 0 8, তাহলে কোথায় আছে এখানে আছে, তাহলে আমাদের কতটা হবে বি এরটা হবে। তাহলে এখানে আমরা বিতে টিক চিহ্ন দেব। এরপরে বিয়ে দেখো কি দেওয়া আছে 1,11,08,041। এখানে লিখে নিচ্ছি দেখো 1 কোটি আছে, তাহলে কোটির ঘরে আমরা কত দেব 1 দেব। 11 লক্ষ, তাহলে এখানে 11 লিখব। এবারে কত আছে 8,000 আছে, তার এখানে দেখো 8,000, তাহলে এখানে কত 0 হবে, তারপরে হাজারের ঘরে কত হবে 8 হবে। আর তারপরে কি আছে 8,041, তাহলে এখানে শতকের ঘরে কিচ্ছু হবে না, 41 আছে, তাহলে এখানে দশকের ঘরে 4 আর এককের ঘরে 1। তাহলে এটা কোথায় হবে দেখো, তাহলে এটা হবে দেখো 3টে 1 0 8 0 4 1, তাহলে এখানে আছে, তাহলে আমাদের সি এর উত্তরটি হবে। এরপরে সি এর দাগের অঙ্ক দেখো 2,60,526। তাহলে 2 কোটি, তাহলে কোটির ঘরে কত হবে 2, 3 লক্ষ, লক্ষ বলেছে 3 বলেছে, তাহলে আমরা এখানে প্রথমে 0 দেব, তারপরে 3, তাহলে 3,60,000, তাহলে এখানে 60,526, তাহলে 500 শতকের ঘরে 5, তারপরে কত 26, 2036, আর 20360526, তাহলে আমাদের এরটা হবে, ঠিক আছে, বিয়েরটা হবে না, এরটা হবে। এরপরে 5 দাগের অঙ্ক দেখো নিচের প্রতিটি সংখ্যা স্থানীয় মানে বিস্তার করে লিখি। তাহলে এখানে তোমাদের সংখ্যা লেখা আছে, এই সংখ্যাগুলোকে তোমাদের কিসে লিখতে হবে স্থানীয় মানে বিস্তার করে লিখতে হবে। আমি তোমাদের খাতায় তুলে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো 5 দাগে কি বলেছিল স্থানীয় মানে বিস্তার করে লিখি। তাহলে এখানে তোমার একটি সংখ্যা লেখা আছে, তাহলে কি লেখা আছে 4627,593 দেওয়া আছে। তাহলে এটাকে আমরা যদি বিস্তার করে লিখি কি লিখবো, তাহলে এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে নিযুতের ঘরে কত 4 আছে, 4 দেব। তারপরে আমরা কি করব নিযুতের পরে লক্ষের ঘরে, অযুতের ঘরে, হাজারের ঘরে, শতকের ঘরে, দশকের ঘরে এবং এককের ঘরে কি দেব আমরা 0 দেব। অর্থাৎ কি 4-এর পরে এখানে যতগুলো অঙ্ক আছে সেই অঙ্কগুলোর পরিবর্তে আমরা কি ব্যবহার করব 0 ব্যবহার করব। তাহলে এখানে কতগুলো অঙ্ক আছে 1 2 3 4 5 6, তাহলে এখানে আমরা কি দেব 6টি 0 দেব, 1 2 3 4 5 6। এবারে কি হলো যুক্ত, এবারে কত 6 আছে, তাহলে 6 লিখলাম। তাহলে 6 কোথায় হবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, লক্ষের ঘরে 6। তার বাকি যে ঘরগুলো থাকবে যে অযুত থেকে এককের ঘর পর্যন্ত সেগুলোতে আমরা কি দেব তাহলে 0 দেব। তাহলে এখানে কতগুলো 0 হবে 1 2 3 4 5, তাহলে এখানে 5টা 0 দেব। তাহলে 2 3 4 5 যুক্ত, এবারে 2 আছে তাহলে 2 লিখব। তাহলে এখানে কতগুলো 0 হবে, তাহলে এখানে কতই অঙ্ক আছে 4টি, তাহলে এখানে আমরা 4টি কি দেব 0 দেব। যুক্ত, এবারে কত আছে 7 আছে, তাহলে এখানে 7 লিখব। তাহলে 7-এর পরে কটা 0 হবে 3টে, তাহলে 1 2 3 যুক্ত। এবারে কত আছে 5 আছে, তাহলে 5 লিখব। তাহলে 5-এর পরে কটা 0 দেব 2টো যুক্ত। এবারে কত আছে 9 আছে, তাহলে 9 লিখে কটা 0 দেব 1টি, আর লাস্টে কত আছে 3 আছে, তাহলে এখানে আমরা 3 লিখব। তাহলে এটা আমরা কি করলাম স্থানীয় মানে বিস্তার করে লিখলাম। এটা যদি আমাদের কথায় লিখতে বলতো তখন আমরা কি লিখতাম, তাহলে এখানে দেখিয়ে দিচ্ছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে কি লিখতাম 4 নিযুত, 6 লক্ষ, 2 অযুত, 7 হাজার, 5 শতক, আর 9 দশক, 3 একক। ঠিক আছে, সেটা আমরা কথায় লিখতাম, এখানে আমরা সংখ্যায় লিখব। এরপরে দেখো কত দেওয়া আছে, তাহলে 2 2 1 3 1 0 1 দেওয়া আছে। তাহলে এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে এখানে নিযুতের ঘরে 2 আছে, তাহলে 2 লিখবো। তাহলে আমরা লক্ষ, অযুত, হাজার, শতক, দশক এবং এককের ঘরে 0 দেব। অর্থাৎ এখানে আমরা তাহলে বাকি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর পরিবর্তে 0 দেব। কতগুলো 0 হবে 1 2 3 4 5 6, তাহলে এখানে 6টা 0 দেব। তাহলে 2 3 4 5 6 যুক্ত, এবার আবার 2 লিখবো। তাহলে কটা 0 দেব 5টা, তাহলে 1 2 3 4 5 যুক্ত। এবার 1 লিখবো, তাহলে কটা 0 দেব 4টা, তাহলে 1 2 3 4 যুক্ত। এবার কত 3 আছে, তাহলে এখানে আমরা কি লিখব 3, তাহলে কটা 0 দেব 3টে, 1 2 3 যুক্ত। 1 আছে, তাহলে 1-এর পরে আমরা কটা 0 দেব 2টো, তাহলে এখানে 2টো দিতে পারি।
দেবো, এটা যুক্ত, তাহলে এখানে শূন্য আছে, তাহলে আমরা এখানে শূন্য লিখতে পারি, না লিখলেও কোনো অসুবিধা নেই। আর তোমরা যদি শূন্য লেখো তাহলে এখানে আমরা কটা শূন্য দেবো, দুটা শূন্য দেবো। তাহলে যুক্ত কত লিখবো, 1। এরপরে দেখো, তাহলে এখানে 9 লেখা আছে, তাহলে এখানে আমরা প্রথমে 9 লিখলাম, তারপরে কতগুলো শূন্য দেবো, 1 2 3 4 5 6, তাহলে একইভাবে আমরা 6টি শূন্য দেবো, 3 4 5 6 যুক্ত। এরপরে এই 9টি লিখবো, তারপরটা শূন্য হবে 5টা, 1 2 3 4 5। এরপরে এই 9টা লিখলাম, কটা শূন্য হবে, 4টা, তাহলে 1 2 3 4। এরপরে কত লিখবো, এই 9টি লিখবো, তাহলে কটা শূন্য হবে, 3টে, তাহলে 1 2 3। এবারে এই 9টা লিখবো, তাহলে কটা শূন্য হবে, 2টো। এরপরে আর একটা 9 লিখে শূন্য, তাহলে লাস্টের 9টা লিখবো, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে ডি এর দাগে দেখো, তাহলে এখানে প্রথমে আমরা 7 আছে, তাহলে 7 লিখবো, তাহলে 7 এর পরে কতগুলো শূন্য দেবো, 1 2 3 4 5 6, তাহলে 6টা শূন্য দেবো, 1 2 3 4 5 6 যুক্ত। এরপরে দেখো, তাহলে এখানে শূন্য আছে, তাহলে এখানে যদি আমরা শূন্য লিখি তাহলে কতগুলো শূন্য দিতে হবে, তাহলে এখানে একটা শূন্য আছে, আর বাকি কতগুলো শূন্য হবে, 1 2 3 4 5, আর এখানে একটা, তাহলে কটা হবে, 6টা শূন্য হবে। তাহলে শূন্য না লিখলে কোনো অসুবিধা নেই, তাহলে এখানে আমরা সরাসরি এই 7 দিতে চলে এলাম, তাহলে 7 লিখবো, 7 এর পরে কতগুলো শূন্য দেবো, তাহলে 1 2 3, তাহলে 3টে শূন্য দেবো। তাহলে এখানেও একই হবে, এই শূন্যগুলো আর লিখলাম না, এখানে কত 7 আছে, তাহলে যুক্ত কত লিখবো, 7। এরপরে দেখো 2 4 0 6 7 3 9 আছে, তাহলে আমরা প্রথমে 2 লিখবো, তাহলে কতগুলো শূন্য হবে, 1 2 3 4 5 6, তাহলে 6টা শূন্য হবে, তাহলে 2 3 4 5 6 যুক্ত। এবারে 4 আছে, তাহলে 4 লিখবো, তাহলে কটা শূন্য হবে, 5টা, তাহলে 2 3 4 5, এখানে শূন্য লিখলাম না। এবারে 6 আছে, তাহলে 6, কতগুলো শূন্য হবে, 3টে, তাহলে 1 2 3। এবারে 7 আছে, তাহলে 7, কতগুলো শূন্য হবে, 2টো। এবারে 3 আছে, তাহলে 3 এর পরে একটা শূন্য, তাহলে 9 আছে, তাহলে যুক্ত করতে হবে 9। এরপরে 6 নম্বর দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে একটি সংখ্যা দেওয়া আছে, এর 2 এর দুটি স্থানীয় মানের পার্থক্য কত দেখি। তাহলে এখানে সংখ্যাটি কত হবে, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে 3,74,52,129। তাহলে এখানে 2 এর দুটি স্থানীয় মানের পার্থক্য কত, তাহলে এখানে 2 কতর ঘরে আছে, হাজারের ঘরে একটি 2 আছে, আর একটা কতর ঘরে আছে, দশকের ঘরে আছে। তাহলে এখানে কি বলেছে, স্থানীয় মানের পার্থক্য কত, তাহলে এই 2 এর স্থানীয় মান কত হবে, 2000 হবে। আর দশকের ঘরে যে 2 আছে, সেই 2 এর স্থানীয় মান কত হবে, 20 হবে। তাহলে পার্থক্য বলতে কি, বিয়োগ, তাহলে 2000 থেকে আমরা যদি 20 বিয়োগ করি তাহলে আমরা পার্থক্যটি পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে এই দুটি কোথায় আছে, হাজারের ঘরে, তাহলে হাজারের ঘরে 2 এর স্থানীয় মান কত হবে, 2000, তাহলে এখানে আমরা 2000 লিখবো। আর দশকের ঘরে 2 আছে, তাহলে এই 2 এর স্থানীয় মান কত হবে, 20, তাহলে দশকের ঘরের 2 এর স্থানীয় মান কত হবে, 20। তাহলে পার্থক্য বলেছে, তাহলে পার্থক্য বললে আমরা এই দুটো সংখ্যাকে বিয়োগ করব, তাহলে অতএব 2 এর দুটি স্থানীয় মানের পার্থক্য, তাহলে আমরা কি লিখব, তাহলে 2000 বিয়োগ কত, 20, তাহলে 2000 থেকে 20 বিয়োগ করলে কত, 1980 হবে। তোমরা সাইডে বিয়োগ করে দেখে নিতে পারো। এরপরে 7 দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কি বলেছে, তাহলে এখানে একটি সংখ্যা দেওয়া আছে, সংখ্যাটির 9 এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য কত দেখি। তাহলে এখানে সংখ্যাটি কত হবে, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে 2,79,46,138। তাহলে এখানে কত আছে, 9, তাহলে 9 কতর ঘরে আছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ, লক্ষর ঘরে কত আছে, 9 আছে, তাহলে 9 এর স্থানীয় মান, তাহলে 9 এর স্থানীয় মান কত হবে, তাহলে 9 লিখে কতগুলো শূন্য দেবো, 1 2 3 4 5, তাহলে 9 লিখে 5টা আমরা শূন্য দেবো, সেটা হবে কি, স্থানীয় মান। ও প্রকৃত মানের পার্থক্য, প্রকৃত মান মানে কি, তাহলে 9 কি হবে, নিজেই সেই সংখ্যাটি হবে তার নিজের প্রকৃত মান, তাহলে কত, 9 হবে। তাহলে এর পার্থক্য বলেছে, তাহলে আমরা বিয়োগ করব, কোথা থেকে বিয়োগ করবো, তাহলে 9 লিখে 5টা শূন্য থেকে আমরা একটি 9 কি করব, বিয়োগ করব। তাহলে এখানে আমরা কি লিখবো, 9 এর স্থানীয় মান, তাহলে 9 এখানে আছে, তাহলে আমরা এখানে 9 লিখবো। তাহলে এরপরে কটা শূন্য দেবো, 1 2 3 4 5, তাহলে এখানে আমরা 5টা শূন্য দেবো, 3 4 5, তাহলে 9 এর স্থানীয় মান হচ্ছে এইটা। আর 9 এর প্রকৃত মান, 9 এর প্রকৃত মান মানে কত, 9ই হবে, তাহলে এখানে আমরা 9 লিখবো। তাহলে অতএব 9 এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য, তাহলে আমরা এখানে কি লিখবো, তাহলে 9 লিখে 5টা শূন্য দেবো, 1 2 3 4 5 বিয়োগ কত করব, 9 সমান। তাই এটা বিয়োগ করে নিতে হবে তোমাদের, বিয়োগ না করলে তোমরা পারবে না। তাহলে 1 2 3 4 5 থেকে আমরা কত, 9 বিয়োগ করব।
তাহলে এখানে দেখো শূন্য শূন্য আছে, তাহলে আমরা বিয়োগ করতে পারবো না। তাহলে 9 9 করে কি 9 থেকে 1 1 করে ধার নিতে হবে। তাহলে এখানে কত হবে 10 হবে, এখানে 10 হবে, তাহলে এখানে কত হয়ে যাবে 9 হয়ে যাবে, এখানে 8 হবে। আর 10 থেকে এখানে 1 নেবো, তাহলে এখানে 10, এখানে 9 হবে। আর 10 থেকে এখানে 1 নেবো, তাহলে এখানে 10 হবে, এখানে 9 হবে। আর 10 থেকে এখানে 1 নিলে কত হবে, এখানে 10, এখানে 9। তাহলে 10 থেকে 9 বিয়োগ করলে কত হবে 1 হবে। এবার 9 আছে, তাহলে 9, 9 আছে 9, 9 আছে 9, 9 আছে 9, এখানে 8 আছে 8। তাহলে কি হবে 8 কটা 4টে 9, তারপরে কত লিখবো 1। ঠিক আছে, এটা আমাদের পার্থক্য বেরিয়ে গেল। এরপরে 8 দাগের অঙ্ক দেখো, নিচের অঙ্কগুলি দিয়ে 8 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখি। তাহলে এখানে তোমাদের দেখো 4টি অঙ্ক দেওয়া আছে। তাহলে 1 দাগে দেখো, তাহলে এখানে 3 5 7 9 2 6 5 6 এই 8টি অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কগুলো দিয়ে তোমাদের কি করতে হবে 8 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে। তাহলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কিভাবে করবে। তাহলে এখানে আমরা প্রথমে কি করে নেব, বৃহত্তম সংখ্যাটি লিখে নেব আমরা। তাহলে এখানে কত ছিল 3 5 7 9 2 6 5 6। তাহলে এখানে সব থেকে বড় অঙ্ক কত 9। তাহলে এখানে আমরা প্রথমে কত লিখব 9। 9 এর পরে দেখো এখানে 8 নেই, 8 এর পরে দেখো এখানে 7 আছে, তাহলে এখানে আমরা কত লিখব 7। 7 এর পরে দেখো এখানে 6 কটা আছে, দুটো আছে। তাহলে এখানে আমরা কি করব পরপর দুটো 6 দেব। তাহলে বৃহত্তম সংখ্যা বলতে তাহলে আমাদের যে অঙ্কগুলো বড় থাকবে সেই অঙ্কগুলো আমরা বড় থেকে পরপর ছোটর দিকে যাব, তবে আমাদের কি হয়ে যাবে বৃহত্তম সংখ্যা হয়ে যাবে। এবারে দেখো 5 এখানে একটা আছে, এখানে একটা 5 আছে, তাহলে কি হবে দুটো 5 লিখবো। এরপরে কত আছে 3 আছে 2 আছে, তাহলে এখানে আমাদের 3 আর 2 লিখবো। তাহলে আমাদের এটা কি হয়ে যাবে বৃহত্তম সংখ্যা হয়ে যাবে। তাহলে সংখ্যাটি কত হবে, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে কত হবে 9 কোটি 76 লক্ষ 65,532। তাহলে এটা আমাদের কি হয়ে গেল বৃহত্তম সংখ্যা। এরপর আমরা কি লিখব ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা বলতে কি হবে, তাহলে এই অঙ্কগুলোর মধ্যে যে অঙ্কটি কি হবে সব থেকে ছোট সেই অঙ্কটি আমরা প্রথমে লিখব। তারপরে 2 এর পরে যে অঙ্কটি মানে 2 এর থেকে বড় হবে সেটা লিখব। অর্থাৎ কি আমরা বৃহত্তম সংখ্যাটিকে আমরা যদি ঘুরিয়ে লিখে নেই তবেই আমরা কি পেয়ে যাব ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়ে যাব। তাহলে এখানে 2 আছে, তাহলে 2 লিখবো। এরপর 3 আছে, তাহলে 3, তাহলে দুটো 5 আছে, দুটো 5, এবারে দুটো 6 আছে 6, এবারে 7 আর 9 আছে, তাহলে 7 আর 9। তাই এটা আমাদের কি হয়ে যাবে ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে। তাহলে সংখ্যাটি কত হবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে 2 কোটি 35,56,679। এরপরে দেখো তাহলে এখানে আমাদের কত আছে 64851203, তাহলে বৃহত্তম সংখ্যা। তাহলে এর মধ্যে দেখো সব থেকে বড় অঙ্কটি কত 8, তাহলে এখানে 8 লিখবো। এরপরে দেখো এখানে 7 নেই, তাহলে এখানে পরে কত আছে 6 আছে, তাহলে এখানে আমরা 6 লিখবো। এরপরে কত আছে দেখো 5 আছে, তাহলে 5, 5 এর পরে দেখো এখানে 4 আছে, তাহলে 4, 4 এর পরে দেখো 3 আছে, তাহলে 3, 3 এর পরে 2 হবে, তারপরে 1 হবে, তারপরে আমরা এখানে 0 দেব। তাহলে এখানে বৃহত্তম সংখ্যাটি কত হবে, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে 8,65,43,210। এবার ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে এখানে আমরা কি করবো এই অঙ্কটাই আমরা ঘুরে নেব। তাহলে প্রথমে কি লিখবো 0, তারপরে কত লিখবো 1। তাহলে এখানে দেখো 1 এর পরে 2 3 4 5 6 8 লিখলে কি হয়ে যাবে, তাহলে এখানে কি বলেছিল 8 অঙ্কের বলেছিল। তাহলে এখানে আমরা যদি প্রথমে 0 দিই তখন সেটা কি হয়ে যাবে 7 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। সেই জন্য আমরা 0টা না দিয়ে প্রথমে কি দেব 1 দেব। তাহলে 1 এর পরে আমরা কি দেব 0 দেব, তাহলে কি হয়ে যাবে 8 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। তাহলে শুধু এটা আমরা ঘুরিয়ে দেব। তাহলে 1 0 লিখবো, এরপরে আমরা কি লিখবো 2 3 4 5 6 8, তাহলে এটা আমাদের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে। এরপরে দেখো 73219560 আছে, তাহলে বৃহত্তম সংখ্যা। এখানে 9 বড়, তাহলে 9 লিখবো। এরপরে করতে হবে 8 নেই, তাহলে 7 আছে, তাহলে 7, 6 আছে, তাহলে 6। এরপরে দেখো 5 আছে, তাহলে 5, 5 এর পরে কত আছে 3 আছে, 3, 2 আছে 2, তাহলে 1 আছে 1, এরপরে 0 আছে 0। তাহলে এটাকে আমরা কি করবো এটা বৃহত্তম হয়ে গেল। ক্ষুদ্রতম করতে হলে কি হতো এটাকে ঘুরিয়ে দেবো। তাহলে একইভাবে দেখেন লাস্টে 0 আছে, তাহলে আমরা 0টা না লিখে 1 লিখে 0 দেব। এরপরে কি দেবো 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 6, তারপরে 7, তারপরে 9। এবার ডি এর দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কত আছে 89247321 আছে, তাহলে বৃহত্তম সংখ্যা লিখবো। সব থেকে বড় অঙ্ক কত 8, তাহলে 8 লিখবো। 8 বলছি, 9 আছে সব থেকে বড়, তাহলে প্রথমে 9 লিখবো। তারপরে কত আছে 8 আছে, তাহলে 8 লিখবো। এবারে 7 আছে, তাহলে 7 লিখবো।
এবারে দেখো 6 5 নেই, তারপরে কত 4 আছে তাহলে 4, এরপরে দেখো 3 আছে তাহলে 3, তাহলে 2 আছে দেখো দুটো 2 আছে তাহলে ডবল 2 দেবো, তারপরে 1 দেবো, তাহলে আমাদের বৃহত্তম হয়ে গেল। তাহলে ক্ষুদ্রতম এটা আমরা ঘুরিয়ে দেবো, তাহলে 1 2 2 3 4 7 8 9। ঠিক আছে, তোমরা যারা অঙ্কগুলো বুঝতে পারছো না তোমরা আরেকবার দেখে নেবে, তোমরা অবশ্যই অঙ্কগুলো বুঝতে পারবে। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।